আসসালামু আলাইকুম। আজ 15ই সেপ্টেম্বর 2025 সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। মতভেদ ভুলে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হবে বলে আশা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এজন্য কমিশন আলোচনা চালিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত দলগুলো মতৈক্যে আসতে না পারলে বাস্তবায়ন পদ্ধতি সরকারই ঠিক করে দেবে। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার দ্বিতীয় দিন গতকাল রবিবারে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দলগুলো নিজ নিজ অবস্থানে রয়েছে। বিএনপিও নিজ অবস্থানে থাকার কথা জানিয়েছে, তবে দলটি বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে গতকাল রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিন শুরুতে দলগুলোর উদ্দেশ্যে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবি আদায়ে কয়েকটি দলের যুগপৎ কর্মসূচি ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ ও রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে পারে। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এমন আশঙ্কার কথা বলা হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনে নামার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোতে সমঝোতা না হলে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে পারে, অবরোধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আলোচিত একটি দল এই আন্দোলনে নাই বললেও শেষ সময়ে তারাও যুক্ত হতে পারে। তখন একটি বৃহৎ রাজনৈতিক দল একা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দলের উত্তরাঞ্চল ভিত্তিক সংগঠক শিরিন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে 6 সন্তান প্রসব করেছেন মাকসুদা আক্তার প্রিয়া। গতকাল রবিবার সকাল 9টার দিকে 212 নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে সন্তান প্রসব করেন তিনি। তাদের মধ্যে 3 জন ছেলে ও 3 জন মেয়ে। ওজন কম হওয়ায় 6 জনকেই নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। জাকসুর 25টি পদের 20টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। এখন শিবিরের এমন বিজয়ের কারণ খুঁজছেন বিশ্লেষকেরা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নির্দিষ্ট ভোট ব্যাংক জাকসুতে শিবিরের এমন জয় এনে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের 28 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রবিবার সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চাকসু ভবনে মনোনয়নপত্র বিতরণ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নিয়ে অচল অবস্থার অবসান হতে যাচ্ছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম সরোয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আসছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল 1997 সালে। এর আগে 1993 সাল থেকে 3 বার শাকসু নির্বাচন হয়েছে। 28 বছর ধরে শাকসু অচল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত 5 নেতাকে বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাকিবুন নাহার তামান্না। কারাগারে বেশি বয়স্ক বন্দীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের ঔষধের পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এ কারণে বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে।
মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টু রোডে গাড়িতে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে গতকাল রবিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। গত বুধবার সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি করেন অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক। গতকাল সকাল থেকে রাজধানীতে ছিল ঝিরঝিরি বৃষ্টি, আকাশ মেঘলা। লালন সঙ্গীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভিনকে ভক্তরা সহ সর্বস্তরের মানুষ বিদায় জানিয়েছেন এমন আবহেই বৃষ্টি উপেক্ষা করে শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্টজন সহ অসংখ্য মানুষ ফুল হাতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেও শ্রদ্ধা নিবেদন ও জানাজার পরে রাতেই পৌর কবরস্থানে সমাহিত করা হয় শিল্পীকে। সাভারে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, সন্তান ও স্ত্রীর লাশ বিছানায় পড়ে ছিল। গতকাল রবিবার রাতে সাভারের আশুলিয়া থানার নরসিংহপুরের হামিম পোশাক কারখানার ৩ নম্বর গেট সংলগ্ন এলাকার একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে লাশ ৩টি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন রুবেল আহমেদ, বয়স ৩৫ বছর, তার স্ত্রী সোনিয়া আক্তার ও তাদের ৫ বছরের মেয়ে জামিলা। সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় ৩য় দফায় চলছে অবরোধ কর্মসূচি। গতকাল রবিবার 2টি মহাসড়ক ও রেলপথের অন্তত 10টি এলাকায় অবরোধ করেন বিক্ষুব্ধরা। তারা ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেন। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে যান। একই দাবিতে বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ও পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এদিকে ফরিদপুরের অবরোধ তুলে না নেওয়া হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটের আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটকাণ্ডে অভিযুক্ত শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে ঢাকাসহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রবিবারও দিনভর সারা দেশে বৃষ্টি হয়েছে। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। এ সময় মানুষ কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনো খবর প্রাথমিকভাবে মেলেনি। গতকাল রবিবার বিকেল 5টা 11 মিনিট 53 সেকেন্ডে কম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, মিয়ানমার, ভুটান ও চীন কেঁপে উঠে এ ভূমিকম্পে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 685 জন। আন্তর্জাতিক খবরে নেপাল প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি 6 মাসের বেশি সময় এই পদে থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছরের 5 মার্চ দেশটির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল রবিবার প্রথমবারের মতো বক্তব্য দিলেন সুশীলা কার্কি। তিনি বলেন, আমি এই দায়িত্ব চাইনি। রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে আমি সাড়া না দিয়ে পারিনি। বিনোদনের খবর। পরিবেশ রক্ষার বিষয়ে ভীষণ সচেতন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। 10 বছর ধরে তিনি প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করেন না। পরিবেশ রক্ষায় বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করেন, যেমন মেটালের বোতলে পানি খান, কেনাকাটা করতে গেলে কাপড়ের ব্যাগ রাখেন নিজের সাথে, একই পোশাক বারবার পরা আর নিরামিষ খাবার খান। দিয়া বলেন, এই অভ্যাসগুলো পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।